পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমন্তঃ পিতারি প্রতিমা পূর্ণিত্যন্তে সর্বদেবতা। অগ পিতা, তোমারই সাহায্যে এসেছিলাম মোরে ধরাতলে। তোমারই সিংহাসনে করিয়াছি আমি উপবেশন। তুমি চলে গিয়েছ তীর্থপথে, রেখে গিয়েছ তুমি ধর্মপুরে শত কোটি প্রজা। পথ্যক্ষণ থেকে তুমি আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন পারি তোমার সেই রেখে যাওয়া শত কোটি প্রজার সুখ শান্তির কথা চিন্তা করি। অদূর ভবিষ্যতে বাকি জীবনে যেন আমি শেষ পর্যায়ে চিতায় যেতে পারি। মন্ত্রী জং বাহাদুর মহারাজের জয় হোক। মহারাজ, বলুন মহারাজ, আমাকে কেন এই রাজ্যের দরবারে তলব করা হয়েছে? মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, কাল নিশীতে কি যেন আমি একটি দুঃস্বপ্ন দেখলাম। এই স্বপ্নটি হচ্ছে, আমার এই রাজ্যের মধ্যে দুটি কাল নাগিনী সাপ প্রবেশ করে, আর সেই সাপ দুটো প্রবেশ করে আমার স্নেহের মানে আপন আর দুলালকে দংশন করতে উদ্যত হয়। আমি গিয়েছিলাম এই সাপকে তাড়া করার জন্য, এই সাপ দুটো আমার দিকে ছুটে আসে। মহারাজ, সাপের ভয়ে আমি আমার মহল ছেড়ে চলে যেতে চেষ্টা করি। কিছু দূর পথ অতিক্রম করার পর পিছনে ফিরে তাকিয়ে দেখি সেই কাল নাগিনীর নাচের শ্বাসে আমার যে সোনার ধর্মপুর আজ প্রসাদটা যেন পুরি ছাড়খার হয়ে যাচ্ছে, পুরি ছাড়খার হয়ে যাচ্ছে। মহারাজ, এর হয়েছে আপনার মনের কল্পনা। স্বপ্ন সত্যে পরিণত হয় না। স্বপ্ন যদি সত্যে পরিণত হতো, তাহলে বাস্তবে পৃথিবীতে কোনদিন চন্দ্র। দাঁড়াও প্রতীক, আমি মহারাজের কাছ থেকে অনুমতি নিয়ে আসি, তারপর তোমরা দরবারে যাবে। মহারাজ 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 শিবসালামির কাছে এমনি ভাবে হঠাৎ করে উল্কারে ভেঙে ছুটে এসেছেন রাজপ্রাসাদে। কি বা কারণ আছে বলুন? মহারাজ, দুজনে ব্রাহ্মণ আপনার সাথে সাক্ষাৎ করতে চান। দুজনে ব্রাহ্মণ আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে। জানে শিবসালামির কাছে তাদেরকে রাজকীয় মর্যাদা দিয়ে আমার একে আছে ব্রাহ্মণ দিগকে দরবারে পাঠিয়ে দিন। তুমি কি তাহলে রাজা গণপতি? হ্যাঁ, ইনি হয়েছে এই রাজ্যের রাজা ধনপতি। কোথায় কোথায় আমাদের মহারাজের কাছে যাবো? আমি ধর্মদেবের বিচারে যাবো, আমি বিচার চাবো, আমি বিচার। তুমি কি রাজা ধনপতি? হ্যাঁ, রাজা। আমি হচ্ছি রাজা ধনপতি। রাজা প্রয়োজনে আসিয়াছেন মোর কাছে। শোনো রাজা ধনপতি, তুমি যদি রাজা ধনপতি হয়ে থাকো, তাহলে তুমি বিচারের আসনে বসেছ। আমরা দুজন দেবগণ এসেছি তোমার কাছে বিচারের প্রার্থী হয়ে। তুমি বিচারে করে বলে দিবে এই পৃথিবীতে অধর্ম দেবে বড় না আমি ধর্ম দেবে বড়। আমাদের শাস্ত্রে বলেছে যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকবাসী হতে হয়। রাজা ধনপতি, তুমি যখন বিচারের আসরে বসেছ, তাই তো আমাদের মধ্যে সূক্ষ্ম মীমাংসা দিতে হবে। এই পৃথিবীর মধ্যে এই ধর্ম ত্যাগ করো, ধর্ম ত্যাগ করো। এই তোমারই শাস্ত্রে বলেছে কোথায় ধর্ম কোথায় জয়, পাপ করলে স্বর্গবাসী হয়। আপনার হচ্ছে দেববংশীয়, আর আমি হচ্ছে একজন সাধারণ মানব। মানব হয়ে কি কোনদিন দেবতাগণে বিচার করা যায়? হ্যাঁ রাজা ধনপতি, মানব হয়েই দেবগণের বিচার করা যায়, কারণ তুমি হয়েছ দেববংশীয়। তাই তো তোমাকে সূক্ষ্ম বিচার করে বলে দিতে হবে এই পৃথিবীতে ধর্ম বড় না আমি ধর্ম দেবী বড়। তাই তো আমার শাস্ত্রে বলেছি যথায় ধর্ম তথায় জয়, পাপ করলে নরকবাসী হতে হয়। সালামির কাছে মহারাজ, মন্ত্রী জং বাহাদুর, মহারাজ, আপনার এখানে বলুন এই বিপদময় মুহূর্তে আমি কি করতে পারি? আমার চিন্তা কি আছে মহারাজ? অখিদয়কে
আজকের জন্য আমাদের আতিথ্যশালায় আতিথ্য গ্রহণ করতে বলো। আগামী কাল এই দরবার কক্ষে বিচার করে বলে দেবে এই পৃথিবীতে ধর্মদের পড়ো না অধর্ম। মন্ত্রী জং বাহাদুর যথার্থ কথাই বলেছেন। মন্ত্রী জং বাহাদুরের কথা অনুযায়ী দেবগণের কাছ থেকে আপনি 2 দিনের সময় চেয়ে নিন। 2 দিন দেবগণ আমাদের অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবেন। 2 দিন পর যখন দরবারে ফিরে আসবেন তখন তাদের সূক্ষ্ম বিচার আপনি করে দেবেন। দেবতাগণ, আপনারা যখন আমার কাছে বিচার প্রার্থী হয়েছে, আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের বিচার করে দেওয়ার জন্য। তবে বিচার করার পূর্বে আমাকে 2 দিনের সময় দিতে হবে। এই 2 দিন আপনারা থাকবেন আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করে। 2 দিনে ভাতে প্রকাশ্য ধর্মপুর রাজপ্রাসাদের মধ্যে আপনাদের দুজনের বিচার আমি করে দেব। বাস রাজা রণবতী, তোমারই কথা মতো আমরা চলে যাচ্ছি তোমারই অতিথিশালায়। এই অতিথিশালায় 2 দিন আতিথ্য গ্রহণ করবো। 2 দিন পর আমরা আপনি সূক্ষ্ম বিচার করে দেবেন এই পৃথিবীর মধ্যে। এই ধর্মদের পুরো ধর্মদের পুরো, তাই তো আমাদের শাস্ত্রে বলা আছে কোথায় ধর্ম কোথায় জয়, সব বলে ধর্মবাসী হয়। রাজা ধনবতী, আমিও চলে যাচ্ছি তোমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করার জন্য। ঠিক 2 দিন পরে তোমার এই রাজ দরবারে ফিরে আসবো। সেই দিন তুমি আমাদেরকে সূক্ষ্ম বিচার করে বলে দিবে এই পৃথিবীতে অধর্ম দেবী বড় না আমি ধর্ম দেবী বড়। এই তো আমার শাস্ত্রে বলেছি যথায় ধর্ম তথায় জয়। আপনি করলে নরকবাসী হতে পারে। সিংহাসনের কাছে মহারাজ মন্ত্রী জং বাহাদুর 2 দিন বাদে যখন দেবতাগণ ছুটে আসবে আমার কাছে বিচার প্রার্থী হয়ে, কি বিচার আমি করব? ধর্মকে যদি আমি বড় করি অধর্ম দিবে আমাকে অভিশাপ, আর অধর্মকে যদি আমি বড় করি ধর্ম দিবে আমাকে অভিশাপ। এখন বলুন আমি কি করব? এর জন্য এত বিচলিত হচ্ছেন কেন মহারাজ? আপনি কেন অভিশাপের ভাগী হতে যাবে? আপনি বরং 2 দিন পরে এই দরবারে 2টি আসনের ব্যবস্থা করুন। 2টি আসনের ব্যবস্থা? হ্যাঁ মহারাজ। তারপর সেই 2টি আসন, একটি থাকবে স্বর্ণ দ্বারায় নির্মিত, আরেকটি থাকবে রূপ দ্বারায় নির্মিত। তারপর কি হবে? তখন তাদেরকে দরবারে আসার সাথে সাথে ওই আসনে উপবেশন করতে বলবে। তখন তারা যখন আসনে উপবেশন করবে তখন তাদেরকে বলবেন দেবতাগণ আপনারা আপনাদের আসনের কাপড় উন্মোচন করুন। উন্মোচন করলে বুঝতে পারবে এই পৃথিবীতে ধর্ম বড় না অধর্ম। মহারাজ মন্ত্রী জং বাহাদুর যথার্থ কথাই বলেছেন। মন্ত্রী জং বাহাদুরের কথা অনুযায়ী আপনি দরবারে 2খানা আসন ব্যবস্থা করুন। 1খানা আসন থাকবে স্বর্ণ দ্বারা নির্মিত, অপরখানা আসন থাকবে রূপ দ্বারা নির্মিত। 2খানা আসনের কাপড় দিয়ে ঢাকা থাকবে। আর দেবগণ এসে যার যার আসনে উপবেশন করলে আর কাপড় উন্মোচন করলে বুঝতে পারবে কে বড় কে ছোট। মন্ত্রী জং বাহাদুর, বুঝতে আমার আর বাকি নেই। যে স্বর্ণের আসনে বসবে সে হবে বড়, আর যে রূপোর আসনে বসবে সে হবে ছোট। তাই যদি হয় আর কার নয় বিলম্ব, এই মুহূর্তে আপনারা দুজনে মিলিত ভাবে সেই 2খানা আসনের ব্যবস্থা করো। আগামীকালে প্রত্যুষে ধর্মপুর রাজ দরবারের মধ্যে বিচার হবে, আর সেই বিচার করব ধর্মপুরের রাজা রাজা গণপতি।